ললিতা ওরে ললিতা রে ওরে ললিতা হরি বল হরি বল হরি বল ওরে ললিতা 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 সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। এখন আস্তে 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 রাধারানী যদি ললিতা ললিতা করে গলা চিৎকার করে ওই ভোরের বেলা ডাকে, তা ললিতা কি না এসে পারে? এবার ললিতা 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 করে যখন চিৎকার করে রাধারানীর কাছে ছুটে এসেছে ললিতা সখী। ললিতা সখী এসে বলছে, রাধে তুই এমন সময় চিৎকার করছিস কেন, কি হয়েছে তো? রাধারানী বলছে, ললিতা সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমি বাড়িতে এসে একটা পায়ে নূপুর খুঁজে পাচ্ছি না। ললিতা কোথায় হারিয়েছে দেখ না, কোথায় হারিয়েছে একটু দেখ না। ললিতা বলছে, এই তো তোর সমস্যা রাই, বিপদে পড়লে শুধু সখীদেরকে ডাকা ডাকি, তুই নূপুর হারালি আর খোঁজার বেলায় আমরা। এখন যদি আমি ললিতা হয়ে রাস্তা দিয়ে নূপুর খোঁজার জন্য একা একা রাস্তা দিয়ে যাই, লোকে আমাকে চিনতে পারবে না। রাধারানী বলছে, তুই ললিতা হয়ে যাবি কেন ললিতা? এই ললিতা, তুই ললিতা সখী রূপে যাবি কেন? তুই ভালো করে ঘোমটা টানবি, আর বৃন্দাবনের মেয়েরা যেইভাবে যায় ব্রজবাসিনী রূপ ধারণ করে চলে যাবি, লোকে দেখতে পেলেও তোকে চিনতে পারবে না। কেউ যদি বলে তুমি কে, তুমি বলবে আমি ব্রজের মেয়ে। এবার সেই কুঞ্জবনে গিয়ে তুই দেখ না নূপুর কোথায় হারিয়েছে, একটু দেখ না। এবার সঙ্গে সঙ্গে ললিতা সখী যাচ্ছেন। ও মায়েরা, যেতে 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 ললিতা মনে মনে চিন্তা করছে, আমি যেহেতু বৃন্দাবনের মেয়ের রূপ ধরেছি, তাহলে আমি বৃন্দাবনের ভাষায় কথা বলবো, আর কেউ যদি না বোঝে তবে বাংলা বলবো। তবে মানে পট করে আমি কিন্তু বাংলাটা দিয়ে শুরু করব না, আমি ব্রজের ভাষাতে কথা শুরু করব, না বুঝলে তখন বাংলা বলবো একটু একটু করে। এই বলে ললিতা সখী যাচ্ছে, আর যেতে 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 কুঞ্জ মন্দিরে একেবারে ধারে গিয়ে দাঁড়িয়েছে। যখন কুঞ্জ মন্দিরের একদম ধারে গিয়ে দাঁড়ালো, হঠাৎ করে ললিতার কানে আসলে ভেতর থেকে সেই ছোট্ট ছেলেটার, বলুন আচ্ছা আচ্ছা, যারা প্রসাদ পাননি, মাঝখানটা বলে দিয়েছিলাম যে প্রসাদ না পেলে অপরাধ হবে, কিন্তু বলি এইবার সময় গড়িয়ে যাচ্ছে, আপনারা একটুখানি প্রসাদ যারা পাননি, পাবার অবশ্যই প্রয়োজন, এক এক করে একটু প্রসাদ গ্রহণে যাবেন। আবার যারা শোনার ইচ্ছা তারা শুনবেন, সবকিছুই সামলাতে হবে। দেখতে দেখতে রাত্রির হয়ে যাচ্ছে, ঠান্ডাও নামছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এবার কুঞ্জ মন্দিরের ধারে গিয়ে ললিতা সখী দাঁড়িয়েছেন। এই দেখুন মা, কুঞ্জ মন্দিরের একেবারে সামনে গিয়ে ললিতা যখন দাঁড়িয়েছে, ভেতর থেকে ছোট্ট ছেলেটার মিষ্টি সুর বাইরে চলে আসছে। ভেতর থেকে একটা বাচ্চা ছেলের কণ্ঠস্বর, সে তখনও ঝাঁট দিচ্ছে আর তখনও গান গাইছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, হরি 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 বল। রাধা শ্যাম জয় জয় গিরিধারী, আর জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, আর প্রেমময়ী জয় রাধে, প্রেমময়ী জয় রাধে, আর জয় রাধা জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গেরে ধারে। ললিতা সখী বাইরে থেকে বলছে, বাবাজি। ও বাবা, ললিতা সখী বলেছিল না যে আমি বাংলা ভাষায় কথা বলবো না, তা সেই ব্রজের ভাষায় কথা বলছে কিরকম করে দেখুন। বাইরে থেকে মিষ্টি করে একটা নারী কণ্ঠ, বাবাজি। কি बाबा जी आपको एक नूपुर मिला है क्या?
কৃষ্ণদাস বলছে নূপুর? হ্যাঁ হ্যাঁ বাবাজি, এক নূপুর। হ্যাঁ আমি তো নূপুর একটা পেয়েছি গো, দেখি তোমার নূপুর। ললিতা সখী বলছে হ্যাঁ হ্যাঁ বাবাজি, ও নূপুর মেরা নূপুর হ্যাঁ। তখন কৃষ্ণদাস বলছে अगर ये नूपुर तुम्हारा है, अगर ये नूपुर तुम्हारा है तो तुम्हारे दोनों पैर में कैसे नूपुर दिखाई दे रहे हैं। কৃষ্ণদাস ছোট্ট হলেও ললিতা সখী যখনই বলেছে এই নূপুর আমার, তখন বলছে এই নূপুর যদি তোমার হবে তাহলে তোমার দুটো পায়ে নূপুর এলো কি করে। এইবার ললিতা সঙ্গে সঙ্গে নিজের পায়ের দিকে দেখছে, দুটো পায়ে নূপুর পরা রয়েছে। ললিতা চমকে গিয়েছে, মনে মনে চিন্তা করছে সর্বনাশ, আমি গোড়ায় গলদ করে ফেলেছি। মানে আমাকে নূপুর খুঁজতে গেলে তো একটা পায়ে নূপুর খুলে আসার দরকার, সেটা ললিতার মনে নেই। আর যেই না নিজের ভুলটা ধরে ফেলেছে, ঘাগড়া দিয়ে পা ঢাকছে। তখন এইবার কৃষ্ণদাস বলছে হ্যাঁ হ্যাঁ ছুপালো ছুপালো ছুপালো। আরে ভাই, हम वृंदावन में आते हैं श्याम सुंदर के भजन करने के लिए, और तो वृंदावन में रहते हो तो झूठ बोला तो शर्म में नहीं लगता? नहीं क्या शर्म ले रहा हूं। মানে ললিতাকে একবারে দেখুন কিভাবে ধমক দিচ্ছে, বলছে দাঁড়াও 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 দাঁড়াও, हम वृंदावन में रहते हो, আমি বাংলা থেকে বৃন্দাবনে এসেছি রাধা কৃষ্ণের ভজন করার জন্যে, আর তুমি এইখানে ব্রজের মেয়ে হয়ে আমার সামনে দাঁড়িয়ে কুঞ্জ মন্দিরে বসে কাঁচা কাঁচা মিথ্যে কথা বলছো, তোমার লজ্জা করে না? এইবার যেই লজ্জা তুলে কথা বলেছে, সঙ্গে সঙ্গে ললিতা লজ্জা তো পেয়েছে বটে, সেই সাথে বলছেন বাবাজি বাবাজি सुनिए 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 दर्शन, वो नूपुर मेरा नूपुर नहीं है, वो मेरी सहेली का नूपुर है। মানে বাংলাটা কি বলছে, শোনো শোনো শোনো, ও নূপুর আমার নূপুর নয়, ওটা আমার সহেলিকা নূপুর है, মানে ওটা আমার সখীর নূপুর। কৃষ্ণদাস বলছে দাঁড়াও, তোমার নূপুর হোক আর সখীর নূপুর হোক আর যারই নূপুর হোক, আমার কাছে যার নূপুর তাকে নিয়ে এসো, তবে নূপুর পাবে। সঙ্গে সঙ্গে ললিতা দেখছেন না, এ বাবাজির সঙ্গে তর্ক করে লাভ নেই, আমি বরং রাধারানীকে ডেকে বুঝিয়ে বাজিয়ে আমার সঙ্গে করে রাধারানীকেও আমার মতন ঘোমটা দিয়ে সুন্দর করে আড়াল করে আমি এইখানে নিয়ে এসে দাঁড় করিয়ে দিই, রাধারানী আর কৃষ্ণদাস একসঙ্গে কথোপকথন হবে, নূপুর পেয়ে যাবে। এই বলে কৃষ্ণদাস চলল। রাধে রাধে রাধে, সঙ্গে সঙ্গে রাধা রানীর কাছে এসে ললিতা সখী দাঁড়িয়েছে। আস্তে বাজাবে আস্তে বাজাবে। রাধা রানী যখন দেখলো ললিতা এসে ফিরেছে, তখন ললিতাকে বলছে ললিতা, আমি রাধা রানী হয়ে যদি রাস্তা দিয়ে যাই, লোকে আমায় চিনতে পারবে না? আমাকে তো চিনতে পারবে যে আমি রাধা রানী। ললিতা তখন বলছে রাধে, তুই রাধা রানী হয়ে যাবি কেন? তুই আমারই মতন ঘোমটাটা টেনে দিয়ে আর ব্রজের মেয়ের রূপ ধারণ করে চল, তোকে কেউ চিনতে পারবে না। এই বলে মায়েরা রাধারানী আর ললিতা সখী এবার দুইজনেই চলেছেন বৃন্দাবনে। কেমন করে? ললিতারে সঙ্গে করে বিনোদিনী যায়, ললিতারে সঙ্গে করে বিনোদিনী যায়, আরে ললিতারে সঙ্গে করে বিনোদিনী যায়, ললিতারে সঙ্গে করে বিনোদিনী যায়। জয় রাধা শ্যাম জয় গিরিধারী, সেই গানের জায়গায় কুঞ্জ মন্দির ঝাঁট দিতে দিতে। এইবার ললিতারে সঙ্গে করে রাধারানী আর ললিতা সখী একসঙ্গে চলেছেন। এবার যেতে 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 কুঞ্জ মন্দিরের পাশে স্বয়ং রাধারানী দাঁড়িয়েছেন। ললিতারে সঙ্গে করে বিনোদিনী যায়, ললিতারে সঙ্গে করে বিনোদিনী যায়, আর কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, ও জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয়
যোগের ধারে। राधा रानी এসে বলছে বাবাজি आपको एक नूपुर मिला है क्या? তখন ছোট্ট ছেলেটা বলছে নূপুর, এই নূপুর কি তোমার? হ্যাঁ হ্যাঁ বাবাজি ও নূপুর মেরা নূপুর है। তখন ছোট্ট ছেলেটা বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নূপুরটা যদি তোমার হবে সেটা ঠিক আছে, কিন্তু একটা কথা কি জানো, মানে তুমি যদি একা একা আমার কাছে এসে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিতে না, তোমাকে আমি নির্দ্বিধায় নূপুরটি দিয়ে দিতাম, কিন্তু ওই মেয়েটিকে সঙ্গে নিয়ে এসেছো, নূপুর পাবে না, ওই মেয়েটি খুব বড় চালাক। আমি ঝাঁট দিচ্ছি আপন মনে, পিছন থেকে দম করে এসে বলে আমার নূপুর, আবার যেই ধরা পড়ে গেছে তখন আবার বলছে শৌখিন নূপুর, আবার তোমাকে রাস্তা থেকে ফিরে যেতে যেতে তুলে নিয়ে এসেছে তোমার নাকি নূপুর। राधा रानी बोलছে बाबाजी आप एक काम कीजिए, आपको हथेली में जो नूपुर है उस नूपुर के साथ मेरे पैर के नूपुर मिलाते हैं, देखिए अगर दोनों नूपुर एक ही हो जाए तो आप मुझे नूपुर दे दीजिएगा। মানে রাধা রানী পরিষ্কার করে বলে দিচ্ছে যে তোমার হাতে যে নূপুরটা ঝুলছে আর আমার চরণের পায়ের দিকে তাকিয়ে দেখ একটা নূপুর পরা রয়েছে, দুটো নূপুরকে মিলিয়ে দেখবে, যদি মেলে তবে আমাকে দেবে, নচেত দিতে হবে না। তখন কৃষ্ণদাস বলছে এ তো একটা ভালো কথাই বটে, এ তো একটা ভালো কথাই বটে, আমার হাতে যে নূপুর আর তোমার ওই চরণের সেই নূপুর, এই দুটো নূপুর এক কিনা আমি মিলায়ে দেখব, তবে কই দাও দাও চরণ বাড়ায়ে দাও, হরি হরি বল হরি হরি বল, বাড়ায়ে দাও, দাও দাও চরণ বাড়ায়ে দাও, আমি ভালো করে নূপুর মিলায়ে দেখব, দাও দাও চরণ বাড়ায়ে দাও, আমি ভালো করে নূপুর মিলাইয়ে দেখব, দাও দাও চরণ বাহ, বাড়ায়ে দাও, আমি ভালো করে নূপুর মিলায়ে দেখব, যার নূপুর এমন তার চরণ কেমন, নূপুর এমন তার চরণ কেমন, ভালো করে নূপুর মিলাইয়ে দেখবো, দাও দাও চরণ বাড়ায়ে দাও। এবার চরণটা বাড়িয়ে দাও যখনই বলেছে, রাধারানী 3 পা পিছিয়ে এসেছে। ললিতাকে বলছে এই ললিতা, ললিতা শোন, আমার পাটা না বাড়িয়ে দিতে বলছে, কি করব রে? ললিতা বলছে তুই তো কথার মধ্যে জড়িয়ে গেলি, বল তুই কেন দম করে বলতে গেলি যে নূপুরটা মিলিয়ে দেখো? আরে বাবা, নূপুর মিলাতে গেলেই তো নূপুরটা তোর পা থেকে খুলে তার হাতে দিতে হবে, দুটো নূপুর পাশাপাশি রাখবে তবে তো মেলানো যাবে। আর তাছাড়া আমার মনে হয় খোলা পড়া করে তার হাতে দিবি আবার তোর পায়ে পড়বি, এতে অনেক ঝামেলা আছে, এখন তো কেউ নেই, তুই বরং পাটাকেই ওর মুখের সামনে বাড়িয়ে দে, ওর হাতের নূপুরটা তোর পায়ের নূপুরটা মিলিয়ে নেবে। রাধারানী বলছে ললিতা আমার এই চরণ ওইটুকু বাচ্চা ছেলে তার কাছে আমি বাড়িয়ে দেবো? হ্যাঁ দে না, শিগগিরই দে না, নূপুর মিলে গেলে তো দিয়ে দেবে। তখন রাধারানী বলছে বাবাজি দেখিয়ে 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 পেহের কে নূপুর বিলাতে হে দেখিয়ে, এই বলে যখনই চরণটি বাড়িয়ে দিয়েছে অমনি এক এক করে নূপুর মিলিয়ে দেখছে, দেখছে এই নূপুরে যতগুলো হিরে ওই নূপুরেও ততগুলো হিরে, এই নূপুরের যেমন নকশা ওই নূপুরের একই নকশা, এই নূপুরের যেমন উজ্জ্বলতা ওই নূপুরের একই উজ্জ্বলতা, সবই মিলে যাচ্ছে। এইবার রাধারানী বলছে বাবাজি নূপুর দুটো এক হয়েছে তো, দাও এবার আমার হাতে তুলে দাও। ললিতা তখন ছোট্ট ছেলেটা বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নূপুর দুটো এক হয়েছে এটা ঠিক কথা, নূপুর দুটো একই নূপুর, কিন্তু এই দুটো নূপুর যে তোমার সেটা তো প্রমাণ হয়নি। মানে হ্যাঁ, তোমার পায়ে নূপুরটা ছিল বলেই যে এটা তোমার নূপুর এটা তো প্রমাণ হবে না। আমার যেটা মনে হয় যার নূপুর সে একটা পায়ে নূপুর হারিয়ে আর একটা পায়ে নূপুর পরে ঘুমিয়ে পড়েছিল, আর তুমি হয়তো দেখতে পেয়ে তার ওই পা থেকে নূপুরটা আলতো করে খুলে নিয়ে তোমার খালি পায়ে পরিয়ে নিয়ে চলে এসেছো।
যখনই রাধারানীকে চোর ইঙ্গিত করে কথা বলল, রাধারানীর মাথাটা গরম হয়ে গেল। এইবার রাধারানী বলছে, বাবাজি মুখ সামলে কথা বলুন, আমি গায়ের জোরে দাবি করে বলছি নুপুরটি আমার। তোমার যদি ক্ষমতা থাকে তুমি প্রমাণ দিয়ে দেখাও তো দেখি যে নুপুরটি আমার নয় অন্য কারো। কৃষ্ণদাস বলছে, উমা প্রমাণ? এক্ষুনি প্রমাণ দিতে পারি, এক্ষুনি প্রমাণ দিতে পারি নুপুরটি তোমার নাকি অন্য কারো। কি করে প্রমাণ দেবে? দেখো কি করে প্রমাণ দেওয়া যায়। মায়েরা দেখুন, কৃষ্ণদাস কুঞ্জ মন্দির ঝাঁট দিচ্ছে, ঝাঁট দিচ্ছে, ঝাঁট দিচ্ছে, সব জায়গা একবারে পরিষ্কার করে ঝাঁটিয়ে দিয়েছে, কিন্তু যেই জায়গায় নুপুরটি পড়েছিল সেই জায়গাটা ঝাঁট দেয়নি। কুঞ্জবনে যে গাঢ় ধুলো পড়ে রয়েছে, মোটা করে ধুলোর আস্তরণ পড়ে আছে, সেই ধুলোর মধ্যে যদি কেউ পা দিয়ে দেয়, তাহলে পায়ের তলায় যদি কোনো চিহ্ন থাকে সেটা ধুলোর মধ্যে ছাপ পড়ে যায়। কিন্তু আজকে কৃষ্ণদাস নুপুরটি কুড়াতে গিয়ে দেখে যার নুপুর তার পায়ের তলার চিহ্নগুলো ধুলোয় দিব্যি মিশে রয়েছে। তা আজকে কৃষ্ণদাস বলছে, আমি দেখব সেই চরণের তলার চিহ্নগুলো তোমার পায়ের তলায় চিহ্ন আছে কিনা। তাহলে এবার তোমার চরণ তল আমাকে দর্শন করাও। চরণ তল, চরণ তল, পায়ের তলা। যখনই বলেছে পায়ের তলাটা দেখাও, সঙ্গে সঙ্গে রাধারানী চমকে গিয়ে বলছে, ললিতা কাছে আয়, কাছে আয়, আমাকে বলছে আমার পায়ের তলা দেখবে। বলছে, আরে বাবা তুই যখন পাটা বাড়িয়ে দিতে পেরেছিস তো পায়ের তলাটা দেখিয়ে দিতে অসুবিধে কি আছে? তুই তো চরণ বাড়িয়ে দিয়েছিস, শুধু একটু পাটা কাত করে দিলেই তো সে দেখে নেয়। ধুলোর সঙ্গে চিহ্নগুলো দেখবে আর তোর পাটা দেখবে, এই তো দুটো দেখে নিলে মিলে যাবে। আর যদি মিলে যায় তাহলে তো নুপুর পেয়ে যাবি। দেবো? হ্যাঁ দিয়ে দে। রাধারানী তখন বলছে, বাবাজি বাবাজি দেখিয়ে দেখিয়ে পেহেরকে নিশান দেখিয়ে। এইবার আমি আপনাদের একটুখানি অনুরোধ করবো, আপনারা একটুখানি হাত জোড় করে বসুন, কারণ রাধারানীর দুটো চরণের তলায় কি চিহ্ন আছে আপনাদের একটুখানি ব্যাখ্যা করব। একদম সংক্ষিপ্ত আকারে বলবো, খুব ছোট্ট একটা লাইনের কথা, মানে এটা অবশ্যই ধ্যানের বিষয়। রাধারানীর দুই চরণ তলার চিহ্নগুলো আজকে আপনাদের জানা হয়ে যাচ্ছে। এটা অনেক সৌভাগ্য থাকলে রাধারানীর চরণতলার চিহ্নগুলো দর্শন করা যায়। তা আপনারা একটু হাত জোড় করে যে যার গুরুকে একটা সেকেন্ডের জন্য স্মরণ করে দিন, আর আমি শ্লোকটা বলে দিচ্ছি, তারপরে বাংলায় ব্যাখ্যা করে দেবো। বাম পায়ের তলায় কটা চিহ্ন এবং কি কি, ডান পায়ের তলায় কটা চিহ্ন এবং কি কি, আমি এক এক করে ব্যাখ্যা করবো। একটু হাত জোড় করে বসুন সবাই। ও সা সা ছত্রারে ধ্বজবল্লে পুষ্পবলয়া পদ্মোধরেখাঙ্কুশারভ্যেন্দুজমঞ্চ মনোজা শক্তি গদাস্যন্দনাম বেদ কুণ্ডলমৎসপর্বতধরং দত্তেঙাং সব্বং পদং তং রাধা ভাব চিরমুনঃ বেং সতি মহালক্ষ্যার্চিতাং খিং ভজে বেং সতি মহালক্ষ্যার্চিতাং খিং ভজে বেং সতি মহালক্ষ্যার্চিতাং খিং ভজে। নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাধারানীর বাম আস্তে, রাধারানীর বাম পায়ের তলায় রয়েছে 11টি চিহ্ন আর ডান পায়ের তলায় রয়েছে 8টি চিহ্ন। এবার আপনারা পারলে একটু গাঁট গুনে গুনে মিলিয়ে নিন। বাম পায়ের তলার 11টি চিহ্ন, লীলা শেষের দিকে চলে গেছে, টেনশন নেই, আর একটু বাকি, তারপরে সেবা পাবেন। তাহলে বাম পায়ের তলায় 11টি চিহ্ন কি কি? ছত্র মানে ছাতা, অরি চক্র, ধ্বজ পতাকা, বল্লী লতা, পুষ্প একটা ফুলের চিহ্ন, বলয়ান একটা গোল বলয়ের চিহ্ন, পদ্ম আবার একটা দিকে পদ্ম ফুলের একটা চিহ্ন, ঊর্ধ্বরেখা গোড়ালি থেকে বুড়ো আঙুল পর্যন্ত একটা লম্বা লম্বি ভাবে একটা রেখা রয়েছে, ঊর্ধ্বরেখা। তারপরে অঙ্কুশ, হাতি তাড়ানোর একটা লাঠি সেইখানে চিহ্ন রূপে রয়েছে, অর্ধেন্দু একটা অর্ধেক চাঁদের চিহ্ন রয়েছে, এবং জবঞ্চ একটা ছোট্ট জবের চিহ্ন রয়েছে। 11টা হয়েছে তো? বাম পায়ের তলায় 11টি চিহ্ন হয়ে গেল। এবার ডান পায়ের তলায় 8টি চিহ্ন কি কি? শক্তি গদা স্যন্দনাম বেদী কুণ্ডল মৎস্য পর্বত ধরং। ব্রহ্মার হাতে যে অস্ত্রটি থাকে তাকে বলে শক্তি, শক্তির চিহ্ন। গদা, গদার চিহ্ন। স্যন্দনাম রথের চিহ্ন। বেদী একটা সোনার বেদির চিহ্ন। কুণ্ডল কানের কুণ্ডলের চিহ্ন। মৎস্য মাছের চিহ্ন।
পর্বত, একটা পর্বতের চিহ্ন, এবং দরং ঝর্ণার চিহ্ন। এই রয়েছে রাধারানীর ডান পায়ের তলায় চিহ্ন। তাহলে বাম পায়ের তলায় 11টি আর ডান পায়ের তলায় 8টি। এইবার যখন উভয় চিহ্ন মিলে গিয়েছে, কৃষ্ণদাস বুঝতে পেরেছে তো রাধারানী ছাড়া অন্য কেউ নয়। চরণ যুগল জড়িয়ে ধরে বলে, রাধে এবার স্বরূপ দেখাও, হরি হরি স্বরূপ দেখাও, ওগো রাধে এবার স্বরূপ দেখাও, স্বরূপ দেখাও, কৃপা করে এসেছো হে রাধে এবার স্বরূপ দেখাও, করে এসেছো হে কৃপা করে স্বরূপ দেখাও। আস্তে কৃষ্ণদাস পরিষ্কার বুঝে গেল এটা সাক্ষাৎ রাধারানী ছাড়া অন্য কেউ নয়। এইবার রাধারানী আর কিছু উপায় খুঁজে পেল না, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসকে বলছে, ওরে কৃষ্ণদাস, তুই চোখটা বন্ধ করে আমার দিকে তাকা, কারণ ওই মায়ার চোখে আমাকে দেখা যাবে না। আমি তোমাকে একটা দিব্য নয়ন দিচ্ছি, তুমি চোখটা বন্ধ করো, তারপরে আবার তাকাও। এই বলে কৃষ্ণদাস যেই না চোখটি বন্ধ করেছে, অমনি দেখতে পেল সেই আগের মেয়েটি আর নেই, যেন একটি সোনার প্রতিমা দাঁড়িয়ে রয়েছে। তার অঙ্গে জ্যোতিতে সারা মন্দির আলোকিত হয়ে উঠেছে। অজ্ঞান হয়ে গেল কৃষ্ণদাস। ভক্তকঞ্চন গৌরাঙ্গিনী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভান শতাং দেবী তং নমামি হরি বল হরি বল। সাক্ষাৎ রাধারানী রূপ দর্শন করলেন। এইবার যখন রাধারানীকে দেখল কৃষ্ণদাস, তখন রাধারানী বলছে, কৃষ্ণদাস আমাকে কেমন দেখতে লাগছে একটু বলো, একটু বলো, আমি একবার শুনি, আমি শুনবো, আমি শুনবো। তখন কৃষ্ণদাস বলছে, ওগো রাধে, আমি কি তোমার রূপের কথা বলতে পারি? তবু আমি যেমন দেখছি তেমনও বলবো। তোমার চরণের এতই উজ্জ্বলতা দেখে যেন মনে হচ্ছে আমি সোনার আয়নায় মুখ দেখছি। তোমার গায়ের রং সোনার মতন দেখে মনে হচ্ছে যেন আমি সোনার আয়নায় মুখ দেখছি। রায় ধনী আমার কনক মুকুর কাতি, কনক মুকুর হরিব কনক মুকুর কাতি, শ্যামবিলাসে সুন্দর তনু সাজায়ে কতেক ভাতি, শ্যামবিলাসে সুন্দর তনু সাজায়ে কতেক ভাতি। অনেক রূপের কথা বলল। এইবার বাবা রাধারানী অনেকক্ষণ সময় পেরিয়ে গেল, তো এবার রাধারানী বলছে, এই কৃষ্ণদাস আর একটুখানি অপেক্ষা কর, একটুখানি অপেক্ষা কর, আমি গোবিন্দকে ডাকবো, তবে তার আগে আমাকে নূপুরটা দে, আমি তোর কপালে একটুখানি ছুঁয়ে দিই। এই বলে রাধারানী সাক্ষাৎ কৃষ্ণদাসের হাত থেকে নূপুরটা নিয়ে কপালে ছুঁয়ে দিল। আর যাই না ছুঁয়ে দিয়েছে, নাক থেকে মাথা পর্যন্ত একটা নূপুর আকৃতির তিলক হয়ে গেল। তাই আপনারা যদি বৃন্দাবনে যান, আপনারা অবশ্যই দেখবেন সেইখানে সেই নূপুর আকৃতির তিলক, বিশেষ করে মেদিনীপুর জেলায় হাজার হাজার ভক্ত সেই শ্যামানন্দ প্রভুর সম্প্রদায় রয়েছেন। আমি বলি আর একটুখানি বাকি আছে। এইবার রাধারানী বলছেন, এই কৃষ্ণদাস, কৃষ্ণদাস আমাকে তুই নূপুরটা দে, আর রাধিকায় ওই নম বলে দান কর। এইবার কৃষ্ণদাস যেই নূপুরটি চোখ বন্ধ করে রাধিকায় ওই নম বলে দিতে গেছে, যেই রাধিকায় ওই নম, রাধিকায় ওই নম, রাধিকায় ওই নম বলে দিতে যাবে, ললিতায় এসে হাতটা ধরে বলে, ওরে ছেলে, রাধারানীকে কাছে পেলে কেউ কি নূপুর হাতে তুলে দেয়? বোকা ছেলে, উহার চরণে নূপুর পড়ায়ে দে না। হরি 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 নূপুর পড়াই দে না, তার চরণে নূপুর পড়ায়ে দে না, চরণে নূপুর পড়ায়ে
পরায়ে দে না। আমি ওই চরণে বিকাইলাম বলে চরণে নপুর পরায়ে দে না। ওই চরণে ও বরাবে গো বিকাইলাম বলে চরণে নপুর পরায়ে দে না। কৃষ্ণদাস বলছে ওগো ললিতা সখী, রাধারানীর চরণে নূপুর পরাতে আমারও যে বড় বাসনা হয়, কিন্তু গুরু মুখে শুনেছি রাধারানীর চরণে নূপুর পরাতে গেলে সোনার বেদির ওপরে চরণ রেখে পরাতে হয়। কিন্তু আমি এখন এই কুঞ্জ মাঝে ভোরের বেলায় কোথায় পাবো সোনার বেদি? তখন ললিতা বলে, ওরে বোকা ছেলে, সব কথা কি শাস্ত্রে লেখা থাকে? সোনার বেদি এখন তুই নাই বা পেলি, ওই চরণ যুগল তোর হৃদয়ে মাঝে রেখে পরায় দে না। রেখে পরায়ে দে না। হৃদয় মাঝে রেখে পড়াই দে না। আমি ওই চরণে বিকাইলাম বলে হৃদয় মাঝে রেখে পরায় দে না। ওই চরণে বিকাই দেব বলে চরণে নপুর পরায়ে দে না। আস্তে রাধারানীর দুই যুগল চরণ হৃদয় মাঝে জড়িয়ে ধরে কৃষ্ণদাস নূপুর পরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ললিতা এসে সামনে দাঁড়িয়ে বলছে, ওরে কৃষ্ণদাস, তুই দুই চরণে নূপুর পরিয়ে রাধারানীর মনে আনন্দ দিলি, আর রাধারানীর আর এক নাম হলো শ্যামা। তুই শ্যামার মনে আনন্দ দিলি, আর এদিকে শ্যাম সুন্দরেরও মনে আনন্দ দিলি। তাই একত্রে শ্যাম শ্যামাকে আনন্দ দিলি বলে আজ থেকে আমি তোর নাম রাখলাম নূপুর পরাইয়া শ্যামে দিলাইয়াই আনন্দ। তাই আজ হইতে নাম তোমার হইল শ্যামানন্দ। হইল শ্যামানন্দ, আজি হইল শ্যামানন্দ। ও বাবা, আপনারা ভাগ্যবান। দেখুন, আপনাদের এই জেলার ছেলে বৃন্দাবনে গিয়ে শ্যামানন্দ প্রভু, যিনি রাধারানীর সাক্ষাৎ রূপ দর্শন করেছিলেন, নূপুর কুড়িয়ে পেয়েছিলেন এবং হৃদয় মাঝে রাধারানীকে চরণ জড়িয়ে ধরে দুই চরণে নূপুর পরিয়েছিলেন, নাম হয়েছিল শ্যামানন্দ প্রভু, যার যে নাম দিয়েছিলেন ললিতা সখী। এইবার রাধারানী আজকে বলছেন, ওরে ওরে কৃষ্ণদাস, তুই নূপুর পরিয়ে আমাকে আনন্দ দিলি, একটুখানি অপেক্ষা কর, আমি গোবিন্দকে ডাকি, প্রাণ ভরে যুগল রূপ দর্শন করবে। শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, শ্যামানন্দ ঘনে নিকুঞ্জ ঘনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, শ্যামানন্দ ঘনে নিকুঞ্জ ঘনে, গল্প তরুর মূলে গো, কল্প তরুর মূলে গো, তরুর মূলে গো, কল্প তরুর মূলে গো, রসেরে আবেশে বৈশে বিনোদিনী শ্যাম নাগরের কোলে, বসে বিনোদিনী শ্যামনগরের কোলে। ওই রসেরে আবেশে বৈশে বিনোদিনী শ্যাম নাগরের কোলে, বসে বিনোদিনী শ্যামনগরের কোলে। দেখে নয়ন আমার জুড়ায় গেল, নয়নে ভরি জুড়াইয়ে গেল, ওই রাধা শ্যামের যুগল দেখে নয়ন আমার জুড়ায় গেল, রাধা শ্যামের যুগল দেখে নয়ন আমার জুড়াইয়ে গেল। ওই রাধা শ্যামের যুগলে দেখে যাই রে চাঁদের বলি হারি, যুগল দেখে তাদের বলি গো
স্বামীর যুগল দেখে তোদের বলি এই দেবী রাধা স্বামীর যুগল দেখে নয়ন আমার জুড়ায় গেল নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে রাধারানী কৃপা পেলেন, শ্যামানন্দ প্রভুর নাম হলো। এইবার এই সকল ঘটনা সবাই মেনে নিলেন, রাধাকৃষ্ণের যুগল রূপটাও দেখালেন শ্যামানন্দ প্রভুকে। এবং সেই যে এত ঘটনা, এটা যখন এইখানে এই বর্ধমান জেলার অম্বিকা কালনার গুরুদেব যিনি হৃদয় চৈতন্য ঠাকুর, এনার কাছে যখন কানে খবর এলো, নানান ভাবে বুকে কষ্ট পেলেন, মিথ্যে কথা সহ্য করতে পারলেন না। তিনি সরাসরি বৃন্দাবনে ছুটে গিয়ে ধমক দিলেন এবং বেত্রাঘাত করতে গেলেন, কিন্তু ভুল বুঝতে পারলেন। যখন বেতের আঘাত করতে গিয়ে সরাসরি স্বপ্নের মধ্যে মহাপ্রভু ভুল ভাঙিয়ে দিলেন, তখন সেই হৃদয় চৈতন্য ঠাকুর নিজের ভুল ভেঙে গিয়ে সেই শ্যামানন্দ প্রভুকে আবার কৃপা করলেন এবং সকল ঘটনা জানতে পারলেন। এবং দুই গুরুর কোলে মাথা রেখে, দুই গুরুর কোলে বসে শ্যামানন্দ প্রভু দুই গুরুর কৃপা লাভ করলেন এবং পাশেই দাঁড়িয়ে রইলেন রাধা কৃষ্ণের যুগল স্বরূপ। যারা সেবা পাননি তারা এই নামের অমৃত সেবা এতক্ষণ পেলেন। যারা ভাগ্যবান তারা এতক্ষণ ধরে কীর্তন সদা অমৃত প্রাণ ভরে রূপ পেলেন। এইবার ওইদিকে অন্ন প্রসাদের ব্যবস্থা তো আছেই, যারা পাননি তারা অবশ্যই পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরুদেব কি। জয় জয় ভক্ত বৃন্দ গৌরিয়া হর ভগবান বিঘ্ন জয় জয় ভক্ত বৃন্দ গৌরিয়া হর ভক্তবৃন্দ গৌর জাগর প্রাণ সবে মিলে কর মোরে প্রেম ভক্তি গান, কর মোরে প্রেম ভক্তি গান সবে মিলে কর মোরে প্রেম ভক্তি গান। সবে মিলে কর মোরে প্রেম ভক্তি গান জয় দাও জয় রাম, জয় দাও জয় দাও জয় দাও জয় দাও বদন ভরি বাহু তুলে জয় দাও জয় রাম। বদল ভরে বাহু তোলে জয় দাও জয় দাও মা যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় রাম। যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও মধুর শ্রী বৃন্দাবন সবাই মিলে জয় রাম। মধুর শ্রী বৃন্দাবনে সবাই মিলে জয় দাও রাসস্থলা শ্রীবা সঙ্গন সবাই মিলে জয় রাম। সবাই মিলে জয় দাও আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় রাম। আপন আপন গুরু দেবে সবাই মিলে জয় দাও আপন আপন গুরু হরে হরি বল হরে বল হরে বল হরে বল। হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল শ্রী গুরু নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধে রাধে নিতাই গৌর হরি বল গৌর হরি বল। বাবা ঠিক আছে, আচ্ছা কার্ড একটা দেবে, একটা কার্ড এই